আসসালামু আলাইকুম। আজকে আমি আমার একটি কবিতা মানবের মাঝে শ্রেষ্ঠ যিনি সেটি পাঠ করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার এই কবিতাটি 2019 সালে প্রকাশিত হয়েছিল সর্বপ্রথম। মানবের মাঝে শ্রেষ্ঠ যিনি, তোমরা কি জানো সেই মহামানবের জীবন কাহিনী, যার জন্ম না হলে আধারে থেকে যেত এ ধরনী? তবে শোনো, এক সুন্দর রাতে আমেনা মায়ের গর্ভে এক শিশু জন্ম নেই অন্ধকার আরবে। ওই রাতে এই ধরার সবগুলো মূর্তি নত হয় মাটির দিকে। ওই পবিত্র শিশুর জন্মে রহমত নেমে আসে সমস্ত সৃষ্টির মাঝে। সেই রাতে একটি আলো দৃশ্যমান হয় হিজাজে। ধীরে ধীরে ওই আলো ছড়িয়ে পড়ে পুরো ধরণীতে। হাজার বছরের প্রজ্বলিত আলো নিভে যায় পারস্যের অগ্নি উপাসনালয়ে, কেননা খোদার বার্তাবাহকের জন্ম হয়েছে দুনিয়াতে। এই শিশুরই নাম রাখা হয় মুহাম্মদ। খোদা তাআলা তার আপন মহিমায় পাঠালেন এই রহমত। যুবক বয়সে সারা জাহানে তিনি প্রচার শুরু করলেন শান্তি আর মানবতা। 40 বছরে ফেরেশতা জিবরাইল মারফত সুসংবাদ পেলেন তিনিই নবী আল্লাহ। মূর্তি পূজারী আরবদেরই মাঝে তিনি দিলেন ঘোষণা, সারা দুনিয়ার খোদা দ্বিতীয় কেউ নেই এক আল্লাহ ছাড়া। বর্বর আরব জাতির মাঝে তিনি প্রচার করলেন শান্তির বাণী। খোদার তরফ থেকে তিনি আনলেন কোরআন নামক মহাগ্রন্থটি। সকল অন্যায়, অসত্য, মিথ্যা, কুপ্রতার বিরুদ্ধে তিনি শুরু করলেন সংগ্রাম। তিনিই তো সর্বশেষ সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারী শিশুসহ সকলকে খোদার তরফ থেকে তিনি দিলেন প্রাপ্য সম্মান। মাত্র 23 বছরে অন্ধকার আরব সহ পুরো দুনিয়াকে তিনি উপহার দিলেন মহাসত্যের পরিপূর্ণ সর্বশ্রেষ্ঠ ঐশ্বরিক বিধান। ইসলাম নামক পরশপাথর তিনি আনলেন মানব মুক্তির তরে, যার ছোঁয়ায় আমরা পেয়েছি আবু বকর, ওমর, উসমান, আলীর মতো মহাজ্ঞানী মহাবীর সহ আরও বহু শ্রেষ্ঠ মানবকে। হে পয়গম্বরদের সর্দার, তোমার পবিত্র জীবনী কেমনে বলবো আমি যে অদমহীন? তুমি শ্রেষ্ঠ রসুল রহমাতুল লিল আলামিন। তোমায় না দেখার কি যে যন্ত্রণা তা বোঝানোর মতো নয়। স্বপ্নেও যদি একবার তোমার সাথে দেখা হয়, সালাম নিও গো দয়াল নবী, সালাম নিও গো প্রাণের চেয়েও প্রিয় নবী। একবার হলেও যেন তোমায় দেখি স্বপ্নে, এই আশায় ঘুমাই আমি রাতে। তোমার নাম যখনই শুনতে পাই, এ অধমের দু চোখ বেয়ে অশ্রু নেমে যায়। সবশেষে প্রভুর নিকট একটাই ফরিয়াদ, আমি যেন হতে পারি মুহাম্মদ রসুলের একজন প্রকৃত উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।